জয় ভগবদ গীতা। নমস্কার, গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। অশান্ত মনকে কিভাবে শান্ত করা যায়, নির্জনে একা শুনুন, রোজ সকালে ও রাত্রে ঘুমানোর আগে। ভগবদ গীতা একটি অতুলনীয় গ্রন্থ, যা জীবনের উদ্দেশ্য, মানব ধর্ম, আধ্যাত্মিকতা এবং মানুষের অভ্যন্তরীণ শান্তি অর্জনের জন্য অনেক মূল্যবান শিক্ষা প্রদান করে। এটি মহাভারতের 18টি অধ্যায়ের একটি অংশ এবং শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের মনোজ্ঞান লাভের জন্য একটি গভীর দার্শনিক আলোচনা। ভগবদ গীতার অমৃতবাণী মানুষকে অন্তরের শান্তি অর্জন, সঠিক পথে চলা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধির জন্য প্রেরণা দেয়। অধ্যায় 1। ভগবদ গীতা এমন এক গ্রন্থ যা সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে। এটি জীবনের কঠিন পরিস্থিতিতে শান্তি এবং শক্তির উৎস হিসাবে কাজ করে। সকাল বিকেলে গীতা পাঠ করলে মন শান্ত ও সুস্থ থাকে। প্রতিদিন সকালে এই অমৃতবাণী শোনা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। অধ্যায় 2। গীতায় শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি আমাদের মনোভাবের উন্নতি এবং কর্মের উৎকর্ষ সাধনে সহায়ক। তিনি বলেন, আপনি শুধুমাত্র আপনার কাজের উপর অধিকারী, ফলের উপর নয়। এই শিক্ষাটি আমাদের কৃতকর্মের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। অধ্যায় 3। মানুষ যদি নিজেকে সমস্ত সংকটের মধ্যে শান্ত রাখতে চায়, তবে তাকে গীতার শিক্ষা অনুসরণ করতে হবে। গীতায় বলা হয়েছে, যেহেতু আপনি আপনার আত্মার প্রকৃত রূপ জানেন, যেহেতু শারীরিক, মানসিক বা পারিপার্শ্বিক অবস্থা আপনাকে অস্থির করতে পারে না। এটি আমাদের শেখায় যে আমাদের চিন্তাভাবনা ও অনুভূতি গভীরে শান্তি ও স্থিরতা থাকতে হবে। অধ্যায় 4। গীতায় এক ধরনের উপদেশ রয়েছে যা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যেভাবে বুঝে নাও সেভাবে কাজ করো। এর মাধ্যমে তিনি এই বার্তা দেন যে কাজ করতে গেলে আমাদের নিজস্ব অন্তর্দৃষ্টি এবং সঠিক জ্ঞান অনুসরণ করা উচিত। অধ্যায় 5। গীতা জীবনের উদ্দেশ্যকে সঠিকভাবে বোঝার জন্য একটি অন্যতম পথ নির্দেশক। শ্রীকৃষ্ণের বাণীতে মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তিনি বলেছেন, যতক্ষণ তুমি আত্মসত্তা জানো না, ততক্ষণ পর্যন্ত সবকিছুই তোমার কাছে অস্পষ্ট থাকবে। অধ্যায় 6। গীতায় একটি অন্যতম মূল বিষয় হল আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন সঠিক পথের প্রতি আত্মসমর্পণ করে, তখন তার সমস্ত কাজ সহজ হয়ে যায় এবং সেই মানুষ অভ্যন্তরীণ শান্তি পায়। অধ্যায় 7। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দ্বন্দ্বের মধ্যে শান্তির পথ শিখান। যখন অর্জুন তার কণ্ঠে দ্বিধা এবং হতাশা নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মবিশ্বাসের সাথে নির্দেশ দেন। এটি আমাদের শেখায় যে আমাদের জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন, সঠিক চিন্তা ও বিশ্বাসে থাকা খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 8। গীতায় বলা হয়েছে, তুমি যদি সঠিকভাবে চিন্তা করো, তাহলে দুঃখ সুখের পার্থক্য তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। এই বাক্যটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতি উপভোগ করতে পারলে সেগুলো আমাদের জন্য শিক্ষামূলক হয়ে ওঠে। অধ্যায় 9। প্রত্যেক মানুষের জীবনে একটি উদ্দেশ্য থাকে, কিন্তু অনেক সময় আমরা সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হই। গীতার শিক্ষা আমাদের সেই উদ্দেশ্য পূরণের জন্য সঠিক পথে চলতে সহায়তা করে। এটি আমাদের দৈনন্দিন জীবনে অহংকার, লোভ এবং শত্রুতা দূর করতে শেখায়। অধ্যায় 10। শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শেখান যে আত্মবিশ্বাস ও মনোবল সঠিক পথে চলার জন্য অপরিহার্য। তিনি বলেন, মানুষ তার চিন্তা ও বিশ্বাস অনুযায়ী হয়ে ওঠে। এটি আমাদের জানায় যে আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক ও শান্তিপূর্ণ রাখতে হবে। অধ্যায় 11। ভগবদ গীতার একটি গুরুত্বপূর্ণ পাঠ হল আত্মবিশ্বাসের বিষয়টি। শ্রীকৃষ্ণ বললেন, নিজেকে জানো,
যখন আমরা নিজেদের গভীরে বিশ্লেষণ করি এবং আমাদের শক্তি ও দুর্বলতাগুলোকে বুঝতে পারি, তখন জীবনের পথে অগ্রসর হওয়া সহজ হয়। অধ্যায় 12। গীতা মানুষের মনকে আরও শান্ত ও স্থির রাখার জন্য বিভিন্ন উপায়ের পরামর্শ দেন। এটি বলেন, মানুষ যখন সঠিক জ্ঞান ও মনোযোগে তার কাজের প্রতি নিবেদিত হয় তখন সে শান্তি পায়। অধ্যায় 13। প্রতিদিন গীতার বাণী শোনার মাধ্যমে আমাদের চিন্তাধারা আরও পরিষ্কার হয় এবং অন্তরে অশান্তি দূর হয়। গীতার শিক্ষাগুলো আমাদের প্রতি মুহূর্তে জীবনের সঠিক দিশা দেখিয়ে থাকে। অধ্যায় 14। গীতায় বলা হয়েছে, যখন কোনো মানুষের মন শান্ত থাকে তখন সে আত্মার এক গভীরে স্তরে পৌঁছে যায়। শান্তি অর্জনের জন্য আমাদের মনকে শুদ্ধ করতে হয় এবং সর্বদা সঠিক চিন্তাভাবনা অনুসরণ করতে হয়। অধ্যায় 15। গীতা পৃথিবী জুড়ে আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে পরিচিত। এটি আমাদের জীবনের গতি, উদ্দেশ্য এবং বাস্তবতা সম্পর্কে পরিপূর্ণ নির্দেশনা প্রদান করে। এর পাঠ আমাদের জীবনের অস্থিরতা দূর করতে এবং শান্তির দিকে এগিয়ে নিয়ে যায়। অধ্যায় 16। গীতার মাধ্যমে আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করা সম্ভব। শ্রীকৃষ্ণের অমৃতবাণী আমাদের জীবনকে পরিপূর্ণ করতে সাহায্য করে। অধ্যায় 17। গীতায় শান্তির গুরুত্ব অত্যন্ত বিশেষভাবে বর্ণিত রয়েছে। শান্তি অর্জনের জন্য মানুষের ভিতর গভীর আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞান থাকা প্রয়োজন। যখন মানুষ নিজের অন্তরের শান্তিকে অনুভব করতে পারে তখন সে জীবনে কোনো অশান্তি বা উদ্বেগ অনুভব করে না। অধ্যায় 18। গীতা মানব জীবনের জন্য অত্যন্ত মূল্যবান একটি শাস্ত্র। এটি শুধু আধ্যাত্মিক নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য, নৈতিকতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের গাইডলাইন প্রদান করে। গীতা পাঠ আমাদের মনকে সংগঠিত এবং শান্ত করে, যা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে এবং জীবনের সঠিক পথের অনুসরণে সহায়ক হয়। প্রতিদিন গীতার বাণী শোনার মাধ্যমে মানুষ জীবনের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পায়। ভগবদ গীতা আমাদের শেখায় যে আমাদের মন, শরীর ও আত্মা সবসময়ই সঠিক পথে থাকতে হবে। এটি আমাদের আত্মার শুদ্ধি এবং জীবনের প্রতি একটি পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ। জয় ভগবদ গীতা।